প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির মাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসনে বিজয়ী হওয়ার পর রাজনীতির চিরাচরিত সংঘাতময় রূপ ছাপিয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। ১৪ ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানীর নাখালপাড়ায় তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির বাসভবনে যান ব্যারিস্টার আরমান। গাড়ি থেকে নামার পর যখন তিনি তুলির বৃদ্ধা মায়ের সামনে দাঁড়ান, তখন সেখানে উপস্থিত কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। বিজয়ী উল্লাস নয়, বরং এক দীর্ঘদিনের যন্ত্রণার ভাগিদার হিসেবে তিনি তুলির মাকে জড়িয়ে ধরেন। দুই ভিন্ন রাজনৈতিক শিবিরের মধ্যে এমন ভ্রাতৃত্বপূর্ণ ও সম্মানজনক আচরণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই সাক্ষাতের গুরুত্ব বুঝতে হলে ফিরে যেতে হবে কয়েক বছর আগে। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিখোঁজের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক হলেন সানজিদা ইসলাম তুলি। অন্যদিকে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান নিজেও ছিলেন সেই ভয়াবহ আয়নাঘরের বন্দী। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর ফিরে আসা আরমান ভোলেননি সেই দুঃসময়ের কথা। নাখালপাড়ার সেই বাড়িতে বসে অশ্রুসিক্ত কণ্ঠে ব্যারিস্টার আরমান বলেন, আমি যখন আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলাম, যখন পৃথিবীর আলো দেখার আশা ছেড়ে দিয়েছিলাম, তখন আমার পরিবারকে সাহস জুগিয়েছিল এই মায়ের ডাক সংগঠনটি। অনেক আত্মীয় স্বজন যখন প্রাণের ভয়ে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখন তুলি আপার পরিবার আর এই সংগঠনটি আমার মায়ের পাশে দাঁড়িয়েছিল। আজ আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি ঠিকই, কিন্তু এই পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা কোনো রাজনৈতিক সীমানায় সীমাবদ্ধ নয়। তিনি আরও যোগ করেন, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। সাজেদুল ইসলাম সুমন ভাইয়ের মতো শত শত মানুষ এখনও নিখোঁজ। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমন ভাইকে যখন তুলে নিয়ে যাওয়া হয়, তখন থেকে আজ পর্যন্ত এই পরিবারটি যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তা আমি অনুভব করতে পারি। নিখোঁজের সাথে জড়িতরা যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের বিচারের আয়তায় না আনা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। এ সময় তুলির বৃদ্ধা মা আরমানকে নিজের সন্তানের মতো স্নেহে কাছে টেনে নেন। তিনি বারবার বলতে থাকেন, আমার আব্বা আসছে, একজন সৎ লোক আজ ক্ষমতায় আসছে। আমি খুব খুশি হয়েছি আরমানের জয়ে। ও তো আমার নিজের ছেলের মতোই। তবে এই খুশির মাঝেও এক বিষাদময় আকুতি ঝরে পড়ে তার কণ্ঠে। ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নিজের নিখোঁজ সন্তান সুমনের কথা স্মরণ করে তিনি আরমানের কাছে বড় একটি আবদার করেন। বলেন, বাবা আরমান, তুমি এখন বড় জায়গায় গিয়েছ। আমার একটাই চাওয়া, আমার সুমনকে খুঁজে বের করো। আমার বুক যে ফেটে যাচ্ছে সুমনের অপেক্ষায়। আমি চাই তুমি ওর সন্ধান দাও। উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা ১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন সানজিদা ইসলাম তুলি। একই আসনে জামায়াতে ইসলামীর হয়ে লড়েছিলেন ব্যারিস্টার আরমান। নির্বাচনের ময়দানে তারা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী হলেও তাদের উভয়ের ভাগ্য এক সূত্রে গাঁথা ছিল নিখোঁজ ও নিপীড়নের মাধ্যমে। নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর এমন মহানুভবতা এবং পরাজিত প্রার্থীর মায়ের এই হৃদয়স্পর্শী আবেদন দেশ জুড়ে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। নিখোঁজ হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার স্বপ্ন আর ন্যায় বিচারের দাবিতে দুই ভিন্ন রাজনৈতিক ধারার এই মিলন মেলা সাধারণ মানুষের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে। ব্যারিস্টার আরমানের চোখের জল আর এক মায়ের হারানো সন্তানকে ফিরে পাওয়ার করুণ আর্তি আজ যেন পৌঁছে গেছে সকল কিছুর ঊর্ধ্বে।